জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটি ভিডিও নিয়ে। তবে আজকে কাজুর কোনো রকম সেবার ভিডিও নিয়ে আসেনি। এখানে কাছে একটা ফুলের বাগান আছে, আর এই ফুলের বাগানটা অসংখ্য রকমের ফুলে পরিপূর্ণ। তাই কাজুকে আজকে ফুল দেখাতে নিয়ে এসেছি। তার সাথে আজকের বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিতে এসেছি। চলো তাহলে শুরু করা যাক আজকের বিষয়টা। আজকের বিষয়, আমরা কি একের বেশি বা একাধিক গোপাল সোনার সেবা করতে পারি, বা এটা কি করা উচিত? এমন অসংখ্য মানুষ আছেন যাদের কাছে বহু বছর ধরে একটা গোপুসোনা আছে, বা সেই ছোট্ট গোপুসোনাকে তোমরা সেবা করছো, কিন্তু এখন ভাবছো বাড়িতে একটা বড় গোপুসোনা আনলে সেই গোপুসোনাকে তোমরা সাজাতে পারবে খুব ভালো করে। বন্ধুরা, প্রথমেই একটা কথা তোমাদের ভেবে নিতে হবে যে দুটো গোপুসোনার সেবা একই সঙ্গে তোমরা করতে পারবে তো, কিংবা নতুন গোপুসোনাকে ঘরে আনার সঙ্গে আগের গোপুসোনাকে আগের মতো করেই সেবা করতে পারবে তো? কোনো কারণে গোপুসোনা তোমাদের দ্বারা অবহেলিত হবে না তো? কারণ এমন অসংখ্য মানুষ আছেন যারা একটি গোপুসোনাকে ঘরে আনার সঙ্গে সঙ্গেই আগের গোপুসোনার সেবা করাটাই বন্ধ করে দেন, কিংবা আগের গোপুসোনাকে কোথাও একটা উঠিয়ে রেখে দেন, না হলে বাইরে কোনো মন্দিরে বা পুকুরে বসিয়ে চলে আসে, কিংবা আগের গোপুসোনাকে যেমন তেমন ভাবে সেবা করে নতুন গোপুসোনাকে একটু বেশি লক্ষ্য দিতে ব্যস্ত হয়ে যায়। যেমন আগের গোপুসোনা একটা পুরনো বস্ত্র পরেই বসে আছে, নতুন গোপুসোনার জন্য নানান রকমের বস্ত্র আনা হয়েছে এবং নতুন নতুন বস্ত্র নতুন গোপুসোনাকে পরানো হচ্ছে। পুরনো গোপুসোনার জন্য একটি সিংহাসনের কোণ খুঁজে নেওয়া হয়েছে, কিন্তু নতুন গোপুসোনার জন্য একটা পালঙ্ক আনা হয়েছে। এই রকম ভাবে দুটি গোপুসোনার জন্য যদি দুই রকমের সেবা হয়, তাহলে আমি বলবো নতুন গোপুসোনা না নিয়ে এসে তোমরা আগের গোপুসোনারই সেবা করো। গোপুসোনা চায় না তার ভক্ত তাকে প্রতিদিন নিয়ম করে শৃঙ্গার করুক, বা 3 সময় নানান রকম পদ রান্না করে তাকে ভোগ প্রসাদ দিক। ভগবান চায় ভক্ত যতটুকুই তার জন্য করুক, যেন সে মন থেকে করে, অন্তর থেকে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে করে। এইটুকুতেই আমাদের ছোট্ট গোপুসোনা, আমাদের ভগবান খুশি হয়ে যায়। এর বেশি আর কিছু কি চাই আমাদের? আমাদের সবাইকার তো একটাই ইচ্ছা, এই মায়ালোকে যেন বারবার আমাদের জন্ম না নিতে হয়, বারবার যেন আমরা এই লোকে জন্মগ্রহণ না করি, এমন কোনো পাপ কাজ না করি যার জন্য ভগবান আমাদের আবার এই জগতে জন্মগ্রহণ করায়। অজ্ঞানবশত আমরা কোনো পাপ কাজ করলেও আমাদের ভগবানের চরণে লুটিয়ে পড়ি, তাকে বলি, ভগবান তুমি যে করুণার সাগর, তোমার এই ভক্তকে তোমার চরণে আশ্রয় দাও, তাই না? তাই যখন গোপাল সোনার সেবার সুযোগ পেয়েছো, তখন তুমিও তো অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী যে ভগবান তোমার ওপর অশেষ দয়া করেছেন, বা কিছু পুণ্যের কারণে তুমি ভগবানের সেবার সুযোগ পেয়েছো। তাই এই সুযোগ হেলায় হারিও না। মনে রাখবে, তুমি যখন ভগবানের সেবা করবে, সে তখন নানান রকমের ইচ্ছা তোমার মাথায় প্রবেশ করায়, এবং ভগবান দেখতে চায় এই মানুষটা কি সত্যিই আমাকে ভালোবাসে, এ কি সত্যি আমার আসল ভক্ত, এ কি সত্যি আমার চরণে আশ্রয় পেতে চায়। এত দিন এত বছর ছোট্ট গোপুসোনার সেবা করছো, গোপুকে বুঝিয়েছো আমি তোমার আসল ভক্ত, ভগবান তুমি আমাকে তোমার চরণে আশ্রয় দাও। আর হঠাৎ মনে ইচ্ছা জাগলো একটা বড় গোপুসোনাকে ঘরে আনবে, কারণ আগের গোপুসোনাকে সাজাতে পারো না, আর ঠিক এই জায়গাটিতেই তুমি ভগবানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে গেলে। তাই একটি গোপাল ঘরে থাকতেও যদি আরও একটি গোপাল সোনাকে ঘরে আনতে চাও, বন্ধুরা বারবার ভাবো একইভাবে 2 গোপাল সোনার সেবা করতে পারবে তো?
নিজেদের মনে বারবার বিচার করো, তবেই ঘরে আনো আরও একটা গোপাল সোনা। তবে এক্ষেত্রে আমার যেটা বলার আছে, দুই গোপাল সোনার সেবা যেন একইভাবে সম্পূর্ণ হয়। যদি একইভাবে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে দুই গোপাল সোনার সেবা করতে পারো, তাহলে অবশ্যই তোমরা আরও একটি গোপাল সোনাকে ঘরে আনতেই পারো। আমরা যেমন কখনো আমাদের দুই সন্তান থাকলে তাদের আলাদা আলাদা নজরে দেখি না, যতটুকু করি তাদের দুজনকার জন্য সমান করি। ঠিক সেইভাবেই দুই গোপু সোনার সেবাও কিন্তু একইভাবে সম্পূর্ণ করতে হবে। যতটুকু সেবা করো দুজনকেই সমানভাবে সেবা করতে হবে। এই ভাবনা নিয়ে যদি তোমরা আবার একটা গোপাল সোনা তোমাদের ঘরে আনতে চাও, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা দুটি গোপাল সোনা বা একাধিক গোপাল সোনার সেবা করতেই পারো। কাজুর সেবার আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।